হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগির ভুনা করব। মুরগিগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা মাখাবো। মাংসের মধ্যে এখন আমি মশলা মাখাবো। আদা রসুন বাটা একসাথে রেখেছি, সেটা দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে ঢেলে দিব। একটু অল্প তেল দিয়ে মেখে নিব। সব মাংস একসাথে মেখে নিব। মেখে 20 মিনিট রেস্টে রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি রঙের মতো করে ভেজে নিব। এখন মশলাগুলো দিব। গরম মশলা। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসছে। তেজপাতা, দুটো এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ 10-12টা, সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা সহ। এখন মাখানো যে মাংসগুলো আছে, মশলা মাখিয়ে রেখেছি, সেটা ঢেলে দিয়ে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ঢেকে রাখবো। অল্প আছে, ঢাকনা উঠাই দেখি। মাংসটা আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি, এখন আরও নেড়ে দিতেছি। ঢেকে রেখে কষিয়ে নিব। মাংসের উপরে এখন ভেজে রাখা এলাচের, ছোটো এলাচের গুঁড়িগুলো ছড়িয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাংসতে ঝোল দিয়ে দিব। মাংস কষা হয়ে গেছে। মাংস কষা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব। এই অবস্থাতে গরম পানি দিলেও, কারণ ঠান্ডা পানি দিলে মাংসের টেস্ট খারাপ হয়ে যায়। যেন গরম পানি অবস্থাতে অবশ্যই গরম পানি। মাংসটা নেড়ে চেড়ে ঢেকে রাখবো। অল্প আছে, ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। নেড়ে চেড়ে দিব। ঝোল আর শুকাবো, ঘন ঘন করবো। তরকারিটা হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে নিব। মাংস ভুনা ভুনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।